আসসালামু আলাইকুম গাইস, আজকের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি জন্য তৈরি করা হয়েছে। ফেসবুক পেজ খুলে যারা ইনকাম করতে চান, নতুন নতুন ভিডিও ছাড়তে চান ফেসবুক পেজে, যারা খুঁজতে আছেন ফেসবুক পেজ কিভাবে খোলা যায়, আজকের আমি এই ভিডিওতে বলবো ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে আপনারা দেখতে পারবেন কোনায় 3 ডট আছে, ওই 3 ডট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে পেজে ক্লিক করে দেবেন। তারপর উপরে তৈরি করুন, এই জায়গায় একটি ক্লিক করার পর এখানে দেখা আছে শুরু করুন, ওই জায়গায় ক্লিক করবেন এবং এইখানে আপনার নাম দেবেন, যে নামটা আপনার পেজটাকে মানুষের সামনে শো করবে। এই জন্য আমি এখানে স্বাধীন মানুষ দিয়ে নিচে ট্যাগ করে দিচ্ছি। এরপরে এই অপশনে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানেই হলো আসল কাজ। এই ক্যাটাগরির মাধ্যমেই কিন্তু মানুষ আপনাকে খুঁজে পাবে। এজন্য আপনি আপনার যে ক্যাটাগরির ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিটাই এখানে সিলেক্ট করবেন এবং আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি একটাই করে দিলাম, তারপরে নিচে ট্যাগ দিয়ে দিলাম। তারপরে আপনাদের সামনে এইটা চলে আসবে। এখান থেকে আপনি যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন তাইলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি এমনি কোনো নর্মাল ভিডিও বা ফানি ভিডিও ছাড়েন তাইলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি নিচেরটা সিলেক্ট করে নিচে ট্যাগ দিয়ে দিয়েছি। তারপরে আপনাদের সামনে এইরকমের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ফটো দিতে হবে। আমি এখান থেকে একটি ফটো দিয়ে দিচ্ছি এবং আমার একটি কাভার ফটোর প্রয়োজন আছে, এই জন্য আমি একটা কাভার ফটো দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের কাভার ফটোটা সামনে চলে এসেছে। তারপরে আমরা পরবর্তীতে ট্যাগ দিয়ে দিব। তারপরে আমাদের সামনে এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ফ্রেন্ডদের আমন্ত্রণ জানানোর জন্য বলছে। আপনি চাইলে এখান থেকে কিছু ফ্রেন্ড আমন্ত্রণ জানাতে পারেন। আমি এখান থেকে 7-8টা দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তারপরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর আমার এখানে আরও পরামর্শ দেখুন এসেছে। আপনি এগুলো পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনি পরবর্তীতে দিয়ে দিলেও সমস্যা নাই। এখান থেকে আপনি এই নির্দেশনাগুলো পড়ে নেবেন। তারপর পড়ে নেওয়ার পর নিচে একটি অপশন দেখবেন হয়ে গেছে। ওইখানে ট্যাগ দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু ওই যে আইডিটা খোলা হয়েছে সেই আইডিটা আপনার সামনে এসে পড়বে। তো আইডিটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আপনারা এইখান থেকে 3 ডটে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখাবে আকর্ষণ বোতাম, ওইখানে একটি ক্লিক করে আপনার যে কোনো একটি বোতাম আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে যে অপশনটাই আপনি সিলেক্ট করবেন ওই অপশনটাই কিন্তু আপনার পেজের সামনে দেখাবে। এজন্য আপনি একটি ভালো দেখে অপশন সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে দিলাম। তারপরে আমরা পিছনে চলে গেলাম এবং এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই সেটিংসে কতগুলো কাজ আছে। এখান থেকে বের হয়ে গিয়ে আপনি যে ফেসবুক পেজটি তৈরি করেছেন ওই ফেসবুক পেজে কিভাবে ফটো আপলোড করবেন এবং ভিডিও আপলোড করবেন, নিচে আসলেই এখানে আপনাকে দেখাবে কি ভাবছেন। ওইখানে একটা ক্লিক করলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি ওখান থেকে যেটা ইচ্ছা আপনার ফটো নিয়ে নিতে পারেন এবং নেওয়ার পর আপনি ওই ফটো বা ভিডিও আপলোড দিতে পারেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপরে আমার এখানে মূল কাজ হলো এখানে একটা টাইটেল দেওয়া। আমি একটা টাইটেল দিয়ে দিলাম আমার মতো করে। আপনারা আপনাদের মতো করে একটি সুন্দর করে টাইটেল দিয়ে দেবেন যাতে মানুষ দেখে আপনার এই ভিডিওটা চালু করে। টাইটেলটা দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এটা চলে আসবে। এখান থেকে আপনি এখানে লেখা দেখবেন কারা আপনার পোস্ট দেখবে, আপনি এখানে সবাই করে রাখবেন এবং কারা কমেন্ট করতে পারবে আপনি এখানে পাবলিক করে রাখবেন। তারপরে পোস্টে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে আপনার ফেসবুক পেজে চলে যাবে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।